এই রুম্পা, তোমার ছোট বোন আসতেছে, তোমার কোনো কাপড় চোপড় পরতে দেবা না, আমার চিনতে সমস্যা হয়। আচ্ছা শোনো, আমরা যদি জমজ বোন হইতাম, বউ আর শালি, তুমি চিন্তা কেমনি? পাছায় সিমটি দিতাম, লজ্জা পাইলে মনে করতাম শালি, চিল্লাইলে মনে করতাম ঘরওয়ালি। তোমারে মারি কি খালি খালি? এটা তো সুন্দর ভাবেও বলা যেত, নোংরা ভাবে বলার কি দরকার ছিল? জামাই, শুনলাম তুমি নাকি মেরে পূজার মার্কেট করে দিবা না? মা জাননি কি হবে পুজোর মার্কেট করে, শুধু শুধু পয়সা ধ্বংস করে কোনো লাভ আছে? জামাই, আমার মেয়েরা তো চেনো না, যে কোনো মুহূর্তে দুর্গার রূপ ধারণ করে অসুর বধ করে ছাড়বে। সারা বছর যে মা কালীর তাণ্ডব সহ্য করে, তারে দুর্গার ভয় দেখিয়ে লাভ আছে? এই শোনো না, একটা কথা বলবো, আগে প্রমিস করো রাগ করবা না। রাগ করবো কেন? আজ পর্যন্ত তোমার আমি কখনো রাগ করছি? কি হয়েছে বলো? আজকে যে তরকারি রান্না করছি না, সব তরকারি না নষ্ট হয়ে গেছে। তরকারি নষ্ট হয়েছে? বিয়ে করে তুমি আমার জীবন নষ্ট করে ফেলাইছো। আজ পর্যন্ত তোমার আমি কিছু বলছি? অরুণ ভাই, আমি ভুয়া চ্যানেল থেকে আসছি, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু পার্সোনাল কোনো প্রশ্ন করবেন না। পার্সোনাল প্রশ্ন না, আপনি জাতির উদ্দেশ্যে বলেন, মানুষ যে রাতে স্বপ্ন দেখে সেই স্বপ্ন পূরণ হয় কিনা। জাতির উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, স্বপ্নে যদি কখনো টয়লেট আসে, ভুলেও সেটা ব্যবহার করবেন না। ও বৌদি, এবার পুজোয় কি আপনার ছোট বোন আসবে নাকি? অরুণ ভাই, আমার বোনের স্বপ্ন দেখা বাদ দেন, অন্য কাজ করেন, কাজে দেবে। আরে বৌদি, স্বপ্নে তো এখনো আপনার ছোট বোনটাই দেখি, শুধু কপাল খারাপ, কিছু করতে পারি না। জানেন তো, যেসব পুরুষরা স্বপ্নেও কিছু করতে পারে না, তাদেরকে হাড়বালের চিকিৎসা করা দরকার। জানেন ভাবি, মেয়েদের সব থেকে বড় সমস্যা কোনটা? অরুণ ভাই, মেয়েদের সমস্যার তো কোনো শেষ নাই, সব থেকে বড় সমস্যা হইছে জামাইটা। না ভাবি, হইলো না। মেয়েদের সব থেকে বড় সমস্যা হয়েছে মেয়েদের দুই চোখ। একদম ঠিক বলছেন, মেয়েদের কাছে জামাই হলো চোখের বিষ। এই তোমার গবেষণা করা হইছে, হইলে তাড়াতাড়ি খাইতে আসো। জানো রুম্পা, এক গবেষণা করে দেখলাম মেয়েরা নিজেদের চোখকেও বিশ্বাস করে না। কেমনে বিশ্বাস করব? চোখে দেখি একটা আর তোমরা ঘটাও আরেকটা। আরে না, মেয়েরা ঘন্টার পর ঘন্টা আয়না দেখে মেকআপ করে, তারপরও এসে জিজ্ঞেস করে দেখো তো কেমন লাগতেছে। ডাক্তার, শরীর দুর্বল লাগে আর প্রেশার সবসময় লো থাকে, কি করব বলেন তো? প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধ খেয়ে তারপর ঘুমাবেন। আরে ডাক্তার, দুধ খেয়ে তো প্রতিদিন রাতে ঘুমাই, তাতে তো দুর্বলতা বাড়ে, কমে না। আজকে থেকে শুধু গরুর দুধ খাবেন, অন্য দুধ খাবেন না। আমার চেহারা এতটাই বিশ্রী ছিল, বিয়ের আগে আমি আত্মহত্যা করতে গেছিলাম, তোমাকে দেখার পরে আত্মহত্যা ক্যান্সেল করি। আমার রূপে মুগ্ধ হয়ে আত্মহত্যা ক্যান্সেল করছিল, তাই না? আরে না, এত বিশ্রী চেহারা নিয়ে তুমি যদি বাইসে থাকতে পারো, তাহলে আমি কেন আত্মহত্যা করব? এই কি বললা তুমি? অরুণ ভাই, গাড়ি রাস্তায় সাবধানে চালান, সব জায়গায় শুধু অ্যাক্সিডেন্ট হয়। তা তো না হয় সাবধানে চালাবো, কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করলেন কি করে? আর ভাই বললেন না, একটা গাড়ি আমার উপর দিয়ে উঠাই দিছে, ডাক্তার বলছে 1 মাসের আগে সুস্থ হব না। আপনার তো কপাল ভালো, গাড়ির নিচে পড়ছেন, আমার নিচে পড়লে 9 মাসেও সুস্থ হইতেন না। হ্যালো, কই তুমি কি করতেছো? শিগগিরই রান্নাঘরে যাও তো। তোমার যন্ত্রণায় তো কোনো কাজ করে শান্তি পেয়ে না। কি হয়েছে, রান্নাঘরে কি দুধ চড়াই থুয়ে মার্কেটে গেছো? আরে না, এত কথা বলো না তো, রান্নাঘরে ঢুকে গ্যাস লাইটটা জ্বালাও। লাইটার কোন জায়গায় রাখছো? আচ্ছা পাইছি, জ্বালাইছি, বলো এখন কি করব? কিছু করতে হবে না, পাশের বাসার ভাবি বলতিছে আমাদের রান্নাঘর থেকে নাকি গ্যাসের গন্ধ বের হচ্ছে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। অরুণ ভাই, বুড়ো বয়সে একটা কোসি মেয়েরে বিয়ে করছেন, তা মেয়ে আপনারে কি দেখে পছন্দ করছে? আরে ভাবি, আপনি তো জানেন আজকালকার মেয়েরা বুড়ো মানুষ পছন্দ করে, কারণ বুড়ো মানুষের দম অল্পতে শেষ হয় না। সবই তো ঠিক আছে, দেখেন দম ফুরায় গেলে আবার পলায়না চলে যায়। পলাইবে না, কারণ বোন নামে লোন করা আছে, পলায়ে গেলেও ব্যাংকালারা খুঁজে নিয়ে আসবে। একটা বুইড়া খাটাসে বিয়ে করে জীবনটারে তেজপাতা বানাই ফেলছি। লম্বা লেকচার মাইরো না, বুড়া জামাইয়ের কাছে যে ভালোবাসা পাবা, জুয়ানের কাছে কি সেই ভালোবাসা পাবা? শুনছি ভালো কর্ম করলে নাকি ভালো ফল পাওয়া যায়, এটা আমি কি পাইলাম? ভালো কর্ম করছো বলেই তো বুড়া একটা হট জামাই পাইছো। পাল পাইছি, ভালো ফল পাওয়ার আশায় পাইলাম শেষ পর্যন্ত সবজি। হ্যালো, কই তুমি কি করতেছো? শিগগিরই রান্নাঘরে যাও তো। তোমার যন্ত্রণায় তো কোনো কাজ করে শান্তি পেয়ে না। কি হয়েছে, রান্নাঘরে কি দুধ চড়াই থুয়ে মার্কেটে গেছো? আরে না, এত কথা বলো না তো, রান্নাঘরে ঢুকে গ্যাস লাইটটা জ্বালাও। লাইটার কোন জায়গায় রাখছো? আচ্ছা পাইছি, জ্বালাইছি, বলো এখন কি করব? কিছু করতে হবে না, পাশের বাসার ভাবি বলতিছে আমাদের রান্নাঘর থেকে নাকি গ্যাসের গন্ধ বের হচ্ছে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए।